চাকরি বাকরি ছাড়ে দয়া করে গরুর খামার করতে আসেন না। ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে গরুর খামার করতে আসেন না। জমিতে ধান চাষ করা, গম চাষ করা, আলু চাষ করা বাদ দিয়ে গরু পালন করতে আসেন না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছে। মূলত আমি আপনাদের মাঝে হাজির হইলাম আমার লাল চাঁদকে নিয়ে। আমার লাল চাঁদকে আজকে আপনারা একটু ভালো মতো দেখে নেন। লাল চাঁদটা আসলে কেমন আপনারা বুঝতে পারবেন। আমার লাল চাঁদ আলহামদুলিল্লাহ খুব চঞ্চল প্রকৃতির একটা গরু। লাল চাঁদ বলতে পারেন বা লাল পাহাড় বলতে পারেন বা লাল পৃথিবী বলতে পারেন বা লাল বাংলাদেশ বলতে পারেন, যেটা বলবেন সেটাই। এটা মনে করেন যে 2025-এ সর্বশ্রেষ্ঠ ভয়ঙ্কর একটা গরুর মধ্যে একটা হবে, খ্যাতিমান একটা গরু। এই গরুটা যখন মাঠে দাঁড়াবে, হাটে যে দাঁড়াবে, তখন সবাই হা করে চেয়ে থেকে দেখবে। আসলে মজা করলাম, মজা রঞ্জন মাছ, একটু তো মজা ঠাট্টা করার মনটা চাই, বুঝলেন? এই হলো আসলে মজার একটা বিষয়। কি আর করবি, মনে করেন যে দেশ বিদেশের যারা যারা আমার ভিডিও দেখে, দেশের মানুষ সবাই আমার ভিডিওটা বেশি দেখে, কারণ বিদেশে আমার ভিডিও পৌঁছায় না। বিদেশে মনে করেন যে ভিডিও পৌঁছানোর জন্য অনেক অনেক ভিউ এর দরকার। অত ভিউ আমার চ্যানেলে হয়ও না, অত আমার ভিডিও দেখেও না। আমি একটা সাধারণ ইউটিউবার, ছোটখাটো ইউটিউবার। আমার গোয়ালে কোনো লাইটের আলো, প্রকৃতিক আলো ঢুকছে গোয়ালে, দেখেন। আমিও লাল কালারের একটা শার্ট পরে আছি, আমার গরু লাল কালারের একটা চামড়া পরে আছে। এই পার্থক্য দেখছেন কতখানি মিল দেখে। ভালো হচ্ছে, দেখছে কত ভালো একটা লক্ষ্মী গরু। দেখেন দূর থেকে দেখেন, আপনারা দূর থেকে দেখেন, কাছে থেকে দেখা কোনো সমস্যা আপনি কিনা না। দাঁড়ান আমি জুম করে দিই, দাঁড়ান এক সেকেন্ড। সরি হেওয়া, আসলে জুম টুম হলো না, এটা দুঃখের একটা বিষয়। জুম না হলে তো আর কিছু করার নাই, বোঝেন না? তো মূলত আজকের আমার টপিকটা হচ্ছে যে যারা গরু পালন করতে চান তাদেরকে অগ্রিম মনে করেন যে স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। কারণ গরু পালন পদ্ধতি অনেক সহজ। গরু পালন করতে গেলে টুকিটাকি সমস্যার মধ্যে পড়তেই হয় প্রত্যেকটা খামারির বা প্রত্যেকটা ছোট ছোট উদ্যোক্তা। তাই আপনারা অবশ্যই ঝুঁকি নেবেন, কারণ ব্যাপারটা হচ্ছে জান নিয়ে খেলা। এই দেখেন, এদের কিন্তু জীবন আছে, এদের যতদিন জীবন আছে ততদিন এরা ঠিক আছে। যখন মৃত্যুবরণ করবে তখন আপনি আমি ধ্বংস। এজন্য আমরা সবসময় কল্পনা করি যে আমাদের খামারের গরুটা সুস্থ সবল থাক, বাঁচে থাকুক, আমাদের কিছু দিয়ে যায়। কারণ এই প্রাণীগুলোদেরকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন, কম বেশি অনেক ধরনের স্বপ্নে আমরা দেখি। তারা চাকরির পাশাপাশি যদি সময় পান বা বাসায় যদি একটা লক্ষ্মী বউ থাকে, তাহলে দুই একটা গরু পালন করতে পারেন। যদি ব্যবসার পাশাপাশি যদি সময় পান, বাসায় যদি কেউ থাকে, তাহলে তাকে বলে মানে সেও দেখলো, আপনিও কিছু যদি সময় দিলেন, দিয়ে আর কি গরু পালন করেন। তাহলে আপনারা প্রথম স্তরে বুঝতে পারবেন যে এই সেক্টরে আপনাকে দ্বারা মানে মানে লাভ করা সম্ভব হবে কি হবে না। আপনি আসলে ব্যবসা করে বা গরুর সেক্টরে আসা গরু পালন করে আপনি সফলতা অর্জন করতে পারবেন কি পারবেন না, এই বিষয়টা আপনি কিন্তু তখন আসলে বুঝতে পারবেন। তা না হইলে কিন্তু আপনি কিন্তু কখনোই বুঝতে পারবেন না যে আপনার এই ব্যবসার লাভ হচ্ছে না লস হচ্ছে। কারণ গরুর সেক্টরে কিন্তু আমরা সবাই কিন্তু কম বেশি বলে থাকি যে এটা একটা লাভজনক ব্যবসা। এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। এখান থেকে আপনি যদি চান, অনেককে দেখবেন যে কেউ 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 আছে 30,000 টাকা দামের একটা বাচ্চা গরু কিনে নিয়ে সে খামার শুরু করে 10টা বছরের পরিশ্রম করে আজ তার খামারে কোটি কোটি টাকার গরু হয়ে গেছে। এরকম অনেক গল্প আমরা এই ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু আমরা দেখতে পারি বা ফেসবুক পেজেও কিন্তু আমরা দেখতে পারি। তাই এসব জিনিস শুনে আমরা যদি চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে যদি গরু পালন করতে আসি আর যদি ধরা খেয়ে যায়, তাহলে কিন্তু আমাদের পুঁজি শেষ হয়ে যাবে এবং আমরা কিন্তু ধ্বংস হয়ে যাব। তাই আমি একটা কথা বলতে চাই যে এই ব্যবসাতে যদি সফলতা অর্জন করতে চান, দেখেন ভিউয়ার্স, আমি কত হাড্ডি, আমার গায়ে কিন্তু কোনো রকমের গোস্ত নাই।
আমি কিন্তু নিয়মিত প্রত্যেক 3 মাস পর পরে কিন্তু কৃমি ট্যাবলেট খেয়ে থাকি, তাও আমার কিন্তু কোনো উন্নতি হয় না। সেই জন্য আমার একটা দাবি আছে ডাক্তারদের কাছে যে মানুষের কি কৃমি ইঞ্জেকশন আছে, চামড়া ইঞ্জেকশন মানে চামড়া কৃমি, তারপরে কলজা কৃমি, পেটের কৃমি যদি থাকে তাহলে আপনারা না বানায়েন, না হলে বানায়েন। কারণ আমি এদিকে আসলে খোঁজ দেখে ট্যাবলেট থাকে কিছু পাই না খুঁজে। যেমন এই যে গরুদেরকে কত সুন্দর চামড়া কৃমি করা হয়, কলিজা কৃমি করা হয়, তারপরে পেটের কৃমি করা হয়। একটা সময় দেখা যায় যে গরুরা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ফ্যাটেনিং মানে ভালো একটা অবস্থায় মানে চলে যায় আর কি, গরুটা দেখতে খুব ভালোই লাগে। তো এরকম একটা চিন্তা ভাবনা আমার মধ্যে মানে হট করে আসলো। আর গরমের কথা বললে এখন যে পরিমাণে গরম পড়ে গেছে ভিউয়ার, আমি আমার গরু প্রতিদিন গোসল করে দিই, কোনো রকমের মার্সি নেই, কাহিনী নেই। প্রত্যেকদিন আমি গরু গোসল করাবো, তাও এখন একবার করে করাচ্ছি। এমনও হতে পারে যে আমি অতিরিক্ত গরম পড়লে আমি দিনে 2 বেলা গোসল করা দিতে পারি, এবং গরুর কন্ডিশনের উপর ডিপেন্ড করতেছে। কারণ আমি এর আগে কোনদিন সাইওয়াল গরু এরকম বড় গরু পালন করিনি, তাই আমার একটা ধারণা কম। এই জন্য আর কি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি যে আসলে কি গরমের মধ্যে কি এগুলা গরুকে কি 2 বেলা গোসল করানো যাবে? কারণ দেখেন আমার গোয়ালে কিন্তু কোনো রকমের ফ্যান নাই, যদিও আমি খুব দ্রুত একটা ফ্যান লাগানোর ব্যবস্থা আমি করবো। তারপরেও আর কি আপনাদেরকে বিষয়টা জানালাম, মানে আমি একজন নতুন উদ্যোক্তা, তো মানে আমার গরু পালন করার বয়স কেবল জুম্মা 1 বছর হচ্ছে। এই ঘরটা বানাতে টাকা পয়সা ভালো খরচ আছে, এবং ঘরের মধ্যে যখন একটা গরু আছে লাখ লাখ শুক্রিয়া আদায় করতেছি। আপনারা আমার জন্য দোয়া করে দিবেন যেন একটা গরু থেকে আমার যেন আরো একটা গরু হয়, মানে আমি আস্তে আস্তে করতে চাচ্ছি। আমার একসাথে অনেক করে গরু দরকার নাই, আস্তে আস্তে থাকে যেন আমার এই খামারে যেন 4-5টা করে একসময় হয়ে যায়। ইনশাআল্লাহ আপনারা আমার জন্য দোয়া করবেন, এবং আমার ভিডিও আপনারা নিয়মিত দেখার চেষ্টা করবেন। আমি ভুলভাল বকি, তার মধ্যে আবার মাঝে মাঝে 2-1টা ঠিকঠাক কথাও বলে থাকি, কারণ আমি অত অভিজ্ঞ না। মানে ধরলেন আমার যেটার উপর অভিজ্ঞতা নাই সেটা আমি মিশে বক করে আমার লাভ আছে? কোনো লাভ নাই। আমি যেটা জানি, যেটা বুঝি, সেটাই আমি আপনাদেরকে বলি, এটাই আর কিচ্ছু না। আমি আমার এই খামার জগতে কিন্তু আমি জীবনের প্রথম মূলধন ধারছিলাম হলো আপনার বিশ্বাস করবেন না হয়তো বা 95,000 টাকা নিয়ে আমি মাঠে নামছিলাম। তখন আমার এরকম একটা গোয়ালও ছিল না, বা এরকম একটা গরুও ছিল না। আমার ছিল ছোট্ট একটা গোয়াল ঘর, যেটা এখনো আছে, মানে ছিল কবুতরের ঘর। সেটাকে আমি পাকা করে আর কি ওখানে আমি গরু রাখার একটা সুন্দর ব্যবস্থা করছিলাম। যাই হোক, সেটাতে থেকে পালন করে লাভ করলাম, লস করলাম, এর মধ্যে আবার বিয়েও করে ফেলালাম। তারপরে আল্লাহর রহমতে দেখেন, আল্লাহর রহমতে আমার এখন একটা ছোটখাটো গোয়াল ঘর তৈরি হয়েছে, একটা ছোটখাটো গরু আছে। এখন আল্লাহ যদি মনে করেন যে এখান থেকে বরকত দেয়, দেখবেন আস্তে আস্তে এখানে অনেকগুলো গরু হয়ে যাবে। তারপরে ইনশাল্লাহ আত্মীয় যারা যারা আছে, মাঝে মাঝে মনে করেন যে গরু বিক্রি করে 2-1 টাকা লাভ হলে ঈদের সামনে আত্মীয় গেলে দামে দামে কাপড় গিফট করবো, ইনশাল্লাহ আমার স্বপ্ন। কারণ তারা আমাকে, আমার মায়ে, আমার তো বাবা তো বেঁচে নাই, মায়ে মনে করেন, মায়ে আমাকে, আমার বউয়ে কাপড় টাপড় কিনে দেয় ঈদের মধ্যে আর কি। আমারও শখ আছে যে আমিও যেন তাদেরকে কিনে দিতে পারি। তারা হয়তো আমাদের থেকে বড় লোক, তার মানে দেয় না যে কাপড় কিনে দিলে তারা নিবে না, অবশ্যই তারা নিবে। স্বাভাবিক একটা বিষয়, অস্বাভাবিক কিছু না, আত্মীয়তা খাতিরে দেওয়া লাগে, যদি কোনো সমস্যা নাই। তবে আপনারা দোয়া করবেন যেন আমার এই ইউটিউব চ্যানেলে যেন প্রচুর পরিমাণে ভিউ আসে, এবং আমার চ্যানেলটা যেন খুব তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যায়। যাই হোক ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমি মূলত এখনই শেষ করে দিতে যাচ্ছি, কারণ আমি একটু বাহিরে যাবো, ব্যস্ততা মানুষ। আমি আপনাদের সাথে আবারও দেখা হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।